পপকর্ন খাচ্ছি। এটা আমার আর সাফি ভাইয়ের একটা পছন্দের খাবার। যে আমাকে দে। মজা মজা। টিবাতে বসে আছি আমরা এখন বর্তমানে 3 জন, আমি, সোহেল ভাই, সাফি, অনেক দিন পর। আর আমাদের একটা বন্ধু মিসিং আছে, শেখ ইশতিয়াক আহমেদ, ঢাকাতে জবের পরীক্ষা দিতে গেছে। পৃথিবীতে আসলে এমন মানুষ খুব কমই পাওয়া যায় যারা নদী পছন্দ করে না। তো রাজশাহী শহরে হয় কি যে আমাদের কিন্তু আসলে শহরটা ঘেঁষে একদম শহরের খুব কাছেই পদ্মা নদী রয়েছে। তো যখনই আমাদের মন খারাপ থাকে বা হয় না এরকম যে কাজের ফাঁকে একটা নিরিবিলি সময়, একটা নিরিবিলি পরিবেশে আসলে খুব ভালো লাগে। তো ঠিক আমরা এরকম একটা সময় পার করার জন্যই কিন্তু আসলে আসি পদ্মা নদীর ধারে। আর এই পদ্মা নদীর ধারে আসলে হয় কি যে সারা শহরে যদি বাতাস নাও পান আপনারা, তো এই নদীর ধারে আসলে বিশেষ করে টি বাঁধ, এই টি বাঁধে কিন্তু মনে হয় যে সবসময় একটু হলেও আসলে বাতাস লাগে গায়ে। তো আজকে কিন্তু আসলে আকাশ মেঘলা এবং খুব গরম, প্রচণ্ড গরমের মধ্যে আমরা আজকে আসছি টি বাঁধে। তো এখানে বসে থেকে এই যে পপকর্ন, আমার একটা পছন্দের খাবার, এটি খাচ্ছি, নদী উপভোগ করছি। ভালো লাগে মাঝে মাঝে নদীর মধ্যে এসে বসতে, নদীর ধারে থাকতে, পানির শব্দগুলো অনুভব করতে, সব মিলিয়ে সময়টাও ভালো লাগে। যাই হোক, গরম কিন্তু সেই রকম, খুবই ভাবসা গরম। গরমে অবস্থা খারাপ হয়ে গেল। আবহাওয়ার রোদ নাই, চারদিকে চারদিকে তো মানে অন্ধকার, মানে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে এই যে এই টাইমে। কিন্তু আকাশ ক্লিয়ার থাকতে সূর্য রোদ পড়তো কিন্তু এখানে ভালোই। তো সমস্যা একটাই, ভাবসা গরম, আমি ঘামছি এখনো, বিরক্ত লাগছে। ঘামা ভালো। হ্যাঁ, কিন্তু এখানে উদ্দেশ্য হলো শুনুন বাতাস বাতাস। একবার আকাশটা দেখেন যে কি একটা পরিষ্কার আকাশ। পরিষ্কার বলতে কিন্তু আসলে মেঘলা পরিষ্কার। হ্যাঁ, মানে খুব সুন্দর, একই রকম কালার, মানে দেখে বোঝার উপায় নাই। আকাশে কোনো সূর্যের চারিদিকে কোনো ছিটে ফোঁটা নেই, কোনো রোদ নেই। তবে একটু যদি বাতাস লাগতো গায়ে এই সময়, তাহলে নদীর ধারে বেশ ভালো লাগতো।